কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি আছি কোনো রকমে। কদিন ধরে খুব অসুস্থ, তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করা যাচ্ছিল না। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। আজকে সারাদিন কি কাজ করলাম। আসলে অসুস্থ হলেও কিন্তু আমাদের সংসারের কাজগুলো করতে হয়। তো আজকের ভিডিওটা ২ দিনের ছোট ক্লিপ আমি নিয়েছিলাম। সেই ২ দিনের ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা করেছি। তো এখান থেকে আপনাদের ভাইয়ার আজকে ডিউটি আছে, তাই ও আর্লি অফিস থেকে চলে এসেছিল। আসার সময় বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে। আর আমি এখানে রোজার টুকটাক প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে আমি চিকেন পটেটো চপ বানিয়েছি। বাচ্চাদের স্কুলে টিফিনও দেয়া যাবে, সেই সাথে ফ্রোজেন করে রাখলে বিকালে নাস্তায়ও খাওয়া যায়। আর এই চপটা বিশ্বাস করেন এত মজার, কি বলবো। আপনারা চাইলে ইফতারের জন্য বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। আর রেসিপি পেয়ে যাবেন আমার লেটস কুক উইথ মুনিয়া ইউটিউব চ্যানেলে। খুব শীঘ্রই এটা আমি আপলোড করব। আর রেসিপিটা পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই চপগুলো আমি ফ্রোজেন করার জন্য এখন একটা এয়ারটাইট বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো আমি বক্সে রেখে ফ্রোজেন করব। আপনারা জিপলক ব্যাগ বা বড় কোনো বক্সে রেখে এগুলোকে ফ্রোজেন করে নিতে পারবেন। জাস্ট রোজার আগে ভাজার সময় 10 মিনিট আগে বের করে ভেজে নিলেই হয়। তো রোলগুলা বানানোর পর এর পরদিন আমি রোজার জন্য এখান থেকে চিকেন রোল বানিয়ে নিচ্ছিলাম। আসলে চিকেন স্প্রিং রোল বানিয়ে নিচ্ছিলাম। আর এই রোলটাও এত বেশি মজার হয়েছে যে আমার বাচ্চারা নিমেষে আলহামদুলিল্লাহ শেষ করে নিয়েছে। এর রেসিপিও আপনারা আমার চ্যানেল লেটস কুক উইথ মুনিয়াতে পেয়ে যাবেন। আপনারা সার্চ করে দেখতে পারেন। রোজার আগে বেশি করে বানিয়ে আপনারা এই রোলগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমরা যখন বাজার থেকে রোল কিনে আনি বা ফ্রোজেন আইটেমগুলো কিনে আনি, দেখা যায় ভাজার সময় এগুলো সব ফেটে যায় আর ভেতরে থাকা পুরটা বের হয়ে যায়। কিন্তু আমি যেভাবে করেছি সেভাবে যদি বাসায় তৈরি করেন তাহলে একদমই ফাটবে না, পুরো বের হবে না। আর একবার বানিয়ে পুরো রমজান মাস আপনারা এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। তো বিকালের দিকে একটা পার্সেল আসে আমাদের বাসায়। আর এখানে আমার ছেলে ওয়াসির জন্য একটা জুতা অ্যাপেক্স থেকে অর্ডার করেছিলাম, সেই জুতাটা এসেছে। তো আমি এখন জুতাটা বের করে নিচ্ছি, কারণ ওকে এটা পরিয়ে দেখাবো যে হয় কিনা। আসলে হঠাৎ করে দেখতে দেখতে ওর এই জুতাটা আমার কাছে খুব ভালো লেগে গিয়েছে আর ওয়াসিও পছন্দ করেছে। তো আপনাদের ভাইয়াকে বললাম, ও বলল আচ্ছা ঠিক আছে অর্ডার দাও। তো অর্ডার দেওয়ার একদিনের মাথায় জুতাটা আমাদেরকে দিয়ে যায় বাসায়। তো আজকে সেটা আমরা বের করে নিচ্ছিলাম আর কি। তো আমার কাছে তো খুব ভালো লেগেছে, জুতাটা খুবই সুন্দর। আর এটা ওয়াসি পছন্দ করেছে। আসলে ওর পছন্দে ওকে জুতা কিনে দেয়া হয়েছে। আর আমার এই ছেলেটা এত বেশি জুতা ছিঁড়ে, কি বলবো। দেখা যায় ওর জন্য 2 মাস 1 মাস পর পরই জুতা কিনতে হয়। ও এত জুতা ছিঁড়ে। তো জানি না এই জুতা কতদিন রাখবে। তারপরে কিনে দিলাম, কারণ বাচ্চাদের আসলে অনেকগুলো জুতার প্রয়োজন হয়। তো আমার কাছে তো খুব ভালো লেগেছে। অ্যাপেক্স ব্র্যান্ডটা আমার অলওয়েজ খুব প্রিয়। আমরা সবসময় দেখা যায় মা ছেলেরা অ্যাপেক্স থেকে জুতা কিনি। তো এবারও কিনেছি। এর পরের দিন এই ভিডিও ক্লিপ। আজকে আমার রান্না বান্না কিছুই ছিল না, তাই ভাবলাম বাচ্চাদের আলমারি আর ওদের চেস্ট অফ ড্রয়ারটা একটু গুছাই। কারণ শীত তো শেষ হয়ে গিয়েছে, এখন উইন্টারের কাপড়গুলো আমি সব বের করে অন্য জায়গায় রাখবো। আর সামারের কাপড়গুলো আলমারি আর ওয়ার্ড্রবের মধ্যে রেখে দিব। তো আমি এখানে মোটামুটি কিছু কাপড় বের করেছি। এগুলো সব ওয়াফির কাপড়। ওর ড্রয়ারটা আগে পরিষ্কার করব আর ওর সাইডের আলমারিটা আগে পরিষ্কার করব। বিশ্বাস করেন এগুলো করতে আমার আজকে 2টা বেজে গিয়েছে, তাও কোনো মতে শেষ করতে পেরেছি। আরো অনেকগুলো কাপড় বাকি আছে। তো বিকালের দিকে আমি একটু পার্লারে এসেছি, কারণ অনেক দিন আসলে পার্লারে যাওয়া হয় না। যদিও শরীরটা ভালো না, তারপরেও এসেছি।
একটু নিজের যত্ন নেওয়ার জন্য মাঝে মাঝে নিজের যত্ন নিতে হয়। আমরা সংসারের কাজে এত বেশি ব্যস্ত হয়ে যাই যে নিজের যত্ন নিতেই ভুলে যাই, কিন্তু আমাদের মেয়েদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে সবসময় সাজিয়ে রাখা, গুছিয়ে রাখা, নিজের যত্ন নেওয়া। তো আমি ইপস নামে একটা পার্লারে এসেছি, আর পার্লারটা খুবই সুন্দর, একদম ক্লিন। আমি যেখানে যাই না কেন সবসময় একটা জিনিস দেখি, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার খুবই অস্বস্তি ফিল হয়। তো তাই আমি যখন যেখানে যাই পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেই জায়গাটা দেখি আগে। তো আমি আসলে ওয়েট করছিলাম কারণ পার্লারে কারেন্ট নাই, এই জন্য। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর হচ্ছে কারেন্ট চলে আসে। কারেন্ট আসার পর আমি হচ্ছে ফেসিয়াল রুমে চলে আসি, কারণ আমি আজকে ফেসিয়াল করব। আর হচ্ছে টুকটাক আরো কিছু করাবো, হেয়ার ট্রিম করাবো, ভ্রু প্লাক করব, সেই সাথে পেডিকিউরও করব। তাই অনেকগুলো কাজ নিয়ে হচ্ছে আজকে পার্লারে এসেছি। আজকে পার্লারে কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার 2 থেকে আড়াই ঘন্টার মতো লেগেছে আজকে। তো আমি 6টার সময় পার্লার থেকে বের হয়ে গিয়েছি, আর দেখেন কাঠগোলাপের গাছে একটাও কিন্তু পাতা নেই। বসন্তকাল যেহেতু চলছে, সব গাছের পাতা ঝরে গিয়েছে, এজন্য কোনো পাতাই নাই। আর কাঠগোলাপ আমার খুব পছন্দের একটা ফুল। এখানে অন্যান্য সময় এত বেশি পাতা আর ফুল থাকে যে মনটাই ভালো হয়ে যায়, বাট এখন পাতার সংখ্যা একদম কম, ফুলের সংখ্যা আরো কম। তো আমি হচ্ছে একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম, তারপর রিক্সা দিয়ে হচ্ছে বাসায় চলে আসি। তো আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন, সেই সাথে আমার পেজটাকে কিন্তু ফলো দিতে ভুলবেন না। তো আমি সকালবেলা এখানে বেসন তৈরির জন্য চাল ডাল সবকিছুকে ধুয়ে সুন্দর করে শুকাতে দিয়েছিলাম। এর রেসিপি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। লেটস কুক উইথ মুনিয়া ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ, সাথে থাকেন দেখার জন্য কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এবং স্বাস্থ্যকর ভাবে বেসন আপনারা বাসায় তৈরি করবেন, তার টিপস সহ রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো বিদায়। আল্লাহ।